ভয়তে আমার পাপানের কি অবস্থা তোমরা একটুখানি দেখো। পিওর পিপিকে দেখে কেমন দরজা দিয়ে দিয়েছে। আমরা সব ভূতের দল চলে এসেছি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল পূজা এডি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। তো সকলকে হ্যাপি হোলি। তো দেখতেই পাচ্ছ আমি সবেমাত্র তৈরি হয়ে বেরোচ্ছিলাম তোমাদের সঙ্গে কথা বলার জন্য, ব্লগটা শুরু করার জন্য। তার আগে দেখতেই পেয়েছো ঝর্ণা দিদিরা এসে আমাকে রং মাখিয়ে ভূত করে দিয়েছে। ব্লগটা না স্টার্ট করার পরেও তবু সেই ক্লিপগুলো আমি একটু একটু তুলে নিয়েছি, তারপরেই ব্লগটা স্টার্ট করেছি। তো ফ্রেন্ডস চলো, আমাদের তো আজকে রং খেলা শুরু হয়ে গেছে। আমি বিয়ের পর থেকে কোনো বছরই রং খেলি না, এটা আমার ফার্স্ট বছর বিয়ের পরে। এই 7 বছর পর প্রথম আমি রং খেলছি। তো বেশি কোথাও না, শুধু মৃদুকে একটু লাগাবো, আর ঝর্ণা দিদি ভাইরা এসেছিলো ওদেরকে একটু লাগিয়েছি। তো চলো বাইরে আমার পাপান রং খেলছে, তোমাদেরকে আমি দেখাই। আর চলো প্লিজ কেউ স্কিপ করে আজকের ব্লগটা দেখো না, পুরো ব্লগটাই তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। তো চলো দেখি আমার পাপান বাইরে রং খেলছে তো দাদু ঠাম্মির সঙ্গে। চলো তোমাদেরকে দেখাই, চলো তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ আমার পাপানটা কত বড় হয়ে গেছে আর কত বুঝদার হয়েছে। আবিরটা নিয়ে আসছে আমার কাছ থেকে, আমি তো ভাবলাম মুখেই দেবে। তো দেখতেই পাচ্ছ আজকের দিনে পায়ে দিতে হয়, তো দাদুরও পায়ে দিয়ে দিল, 2 পায়ে। দেখতেই পাচ্ছ তার চকলেট চাচ্ছে দাদু, তা বলছে চকলেট নিয়ে একটা আপ্পা নিয়ে নাও। তো আমার পাপান একটা আপ্পা দিয়ে দিল দাদুকে। এখন আবার চলে এসছে ঠাম্মিকে রং মাখানোর জন্য, দেখতেই পাচ্ছ। তো ঠাম্মিকে লাগানোর আগে নিজের গালেও একটু লাগিয়ে নিয়েছে। তারপরে এই যে দেখো আমার পাপানও ঠাম্মিকে রং লাগিয়ে নিল। দেখো নিজের মাথায় নিজে রং লাগাচ্ছে। আর আজকে তোর বড় মাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, ওর বড় মা কোথায় গিয়ে লুকিয়েছে। আমার পাপানের কি অবস্থাটা দেখো, কেমন রং মেখে ভূত হয়ে গেছে। আর আমার বারান্দাটারও সেই অবস্থা, কালকে না লিপলে ঘরবাড়ি হবে না, ভীষণই খারাপ রং টং পরে, খুবই খারাপ অবস্থা হয়ে গেছে। ফ্রেন্ডস এই যে রং নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ। এখন চলে যাবো আমি মিতুদের বাড়িতে, কারণ কখনো কোনো বছরই আমি কোথাও যাই না, তো শুধু মিতুকেই লাগাতে যাব। তো চলো তোমরা দেখতে থাকো। তোদের বাড়ি যাওয়ার সময় দেখো কাকে পেয়ে গেছি, টুলু জেঠিমাকে পেয়ে গেছি। আমার বেলগাছ থেকে বেলপাতা ছিটছিল, তো এখানে ধরে ওনাকেও রং মেখিয়ে দিয়েছি, বেশি নয়, শুধু কপালে একটুখানি দিয়ে দিয়েছি। আমার পাপান ভূত বানাতে এসে নিজে ভূত হয়ে গেল, দেখতে পাচ্ছ জেঠিমার হাতে কেমন করে। এখন আমি চলে এসেছি জেঠিমাকে রং লাগানোর জন্য। জেঠিমা যেহেতু মাথায় একটু রং করবে, সেই জন্য বললো আমার চুলে যেন না লাগে। এই দেখো আমি রং লেগে দিয়েছি, এমন কি নাচ করছে, আহারে কি নাচ করতে পারে। তারপর চলে আসলাম মিতুকে একটু রং লাগানোর জন্য, তো বলছে আমাকে অল্প করে দাও। তো দেখো ননদিনীকে একটু অল্প করে দিয়ে দিলাম 2 গালে, একটু কপালে দিতে চাইছি তবুও নিচ্ছি না। এখন ও আমাকে রং লাগিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। তো চলো তোমরা দেখতে থাকো। তো জেঠু এখানে দাঁড়িয়ে রয়েছে, জেঠুকে তো আর বাদ দেওয়া যায় না। তো আমি চলে আসলাম জেঠুকে রং লাগানোর জন্য। তো বাড়িতে তো মা ঠাম্মিকে রং লাগিয়েছি, বাবাকে রং লাগাতে পারলাম না, বাবা বাড়িতে নেই, মাঠে চলে গেছে। তো সেই জন্য আমি জেঠুকে ভাবলাম লাগিয়েই দিই, বাবা নেই, শ্বশুরমশাই নিয়ে জেঠুকে লাগিয়ে একটু প্রণামটা করিনি, তো দিয়ে দিলাম। জেঠুকে একটু রং লাগিয়ে নিয়েছি। তো চলো এখন আমরা বাড়িতে যাই। দেখতেই পাচ্ছ বাড়িতে চলে এসেছি। তো এই বছরের মতন আমার হোলি কমপ্লিট। এই প্রথম বছরেই খেলেছি, যেটুকানি খেলেছি আমার কাছে অনেকটাই হয়ে গেছে। তো চলো এখন পাপানকে স্নান দেবো, আমি স্নান করবো, তারপর তোমাদের সঙ্গে থাকবো। চলো তোমরা দেখে থাকো। গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে এসেছি পুরো বিকেলবেলাতে, পুরা সন্ধে হয়নি এখনও। তো চলে এসেছি এখন, উপরে জামা কাপড়গুলো ছিল সেগুলো তোলার জন্য। আর দেখো ব্ল্যাঙ্কেটগুলো সবই রোদ্রু দিয়েছিলাম, মায়ের কাছে দিয়ে দেবো বাথরুম ভিতরে তোলার জন্য, কারণ এখন তো আর তেমন শীত নেই সেই জন্য। তো যাই হোক চলো এগুলো তুলে নেওয়া যাক, তারপর নিচে যাবো। আর অনেকক্ষণ পরে প্রায় ঘুম থেকে উঠেছি, ঘুম তো নয়, নামে মাত্র শোয়া, মোবাইল দিয়ে এডিট ফেডিট এসব করছিলাম আর কি। তো এই দেখো আমার পাপানো উঠে গেছে, ও তো দুষ্টুমি শেষ নেই। তো যাই হোক চলো ফ্রেন্ডস টুকটাক করে সব কাজে গুছিয়ে নিই, তোমরা দেখতে থাকো। আর মা এই যে আমাদের যে তেল ভাঙানোটা হয়েছিল সর্ষে, সেই তেলটা মা রোদ্রে দিয়েছিল। আর দেখো এই সাদা ঢপের 1 ঢপ হয়েছিল, এগুলো আমাদের খাওয়া হয়ে গেছে, আর মোটে 1 বোতল রয়েছে, তো মা রোদ্রে দিয়েছিল। উপরের কাজগুলো সব মিটিয়ে চলে আসলাম নিচে দেখো অনেক জামা কাপড় ছিল, মায়ের ছিল, আমার একটা কাপড় ছিল, গামছা টামছা বাবার ছিল কিছু জিনিস, সেগুলো তুলে নিচ্ছি, নিয়ে এখন উঠোনটা ঝাড় দিয়ে নেবো। আর দেখো আমার পাপান তো আমার আগে থেকে শুরু হয়ে গেছে, প্রায় দিন তোমরা দেখতেই থাকো। তো তোমাদেরও অবশ্য বিরক্তি লাগছে বুঝতেই পারছি, কিন্তু কিছু করার নেই, আমার পাপানটা এরকমই। কি করব বলো, বাড়িতে তো কেউ থাকে না এই সময়টা, আমার সব সময় সবাইকে মাঠে থাকতে হয় ফুলটা তোলার জন্য, যেহেতু আমাদের ফুলের চাষ। তো কিছুদিন পরে তো তোমাদের দাদা ভাই আসে, কিছুদিন নয় আর কয়েকটা দিন, তোমরা হাতে গুনে গুনে ওয়েট করো।
আর এইদিকে দেখো, যেহেতু আমাদের রাধাকৃষ্ণ মন্দিরে অষ্টমপ্রহর অনুষ্ঠান শুরু হয়ে গেছে, তো গঙ্গা বহনে যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছ। ফ্রেন্ডস, আমি চলে এসেছি আবার তোমাদের সঙ্গে কথা বলার জন্য। এখন বাজে সন্ধ্যে 7:22। তো ফ্রেন্ডস, বাইরে তো বৃষ্টি হচ্ছে, তো আমাদের ফুলগুলো সবই বাইরে ছিল। মা এখন সবই, মা বাবা তো বাড়িতে নেই, বাবা বাজারে চলে গেছে, মা আমি সব ধরে ধরে ভিজে বারান্দায় এনে রেখেছি। তো দেখো এদিকে দেখো, আমাদের আজকে 3 চট ফুল তোলা হয়েছে। 1 চট তো কলের ওখানে রয়েছে কামরাটায়, আর এই যে 2 চট। আর বৃষ্টি বাইরে হচ্ছে, দেখো কেমন, তেমন বেশি হচ্ছে না, তো উঠোনটা দেখলেই তোমরা বুঝতে পারবে। টুপটাপ করে পড়ছে, টিপটাপ করে হালকা করে পড়ছে বৃষ্টিটা, সেই জন্য ফুলগুলো বাইরেই ছিল, নিয়ে এসে রেখেছি মা আমি এখানে। আর পাপান দেখো আবারও দুষ্টুমি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো ফ্রেন্ডস, চলো আর বেশি দেরি করবো না, 7:22 বাজে, মানে অনেকটা হয়ে গেছে রাত। তো এখন আমি চলে যাব রান্না করার জন্য। সেই রান্না বান্না সেরে আস্তে আস্তে 8টা, সাড়ে 8টা, 9টা বেজে যাবে। যদি তেমন কিছু রান্না করি দেরি হবে না, যদি কিছু রান্না করি তো দেরি তো হবেই। তো চলো ফ্রেন্ডস, রান্না বান্নাটা সেরে নিই। বাইরে ওদিকে ওয়েদারটা খুবই খারাপ, টিপটাপ করে বৃষ্টি পড়ছে, হালকা পাতলা হাওয়াও ছাড়ছে। ঝড় হবে কিনা সেটাও জানি না, কারেন্টটা থাকবে কিনা আসল সেটাই কথা। কারণ না থাকলে তো না আমি ব্লগ করতে পারবো, না তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারবো, না সুস্থভাবে রান্নাটাও করতে পারবো। তো চলো আগে আমি রান্নাটা সেরে নিই, চলো তোমরা দেখতে থাকো। আর রান্না কী করছি পরে তোমাদেরকে এসে বলছি, যদি না শেয়ার করতে পারি। তো চলো তোমরা দেখতে থাকো। ফ্রেন্ডস, তো চলে এসে তোমাদের সঙ্গে কথা বলার জন্য। আর হ্যাঁ, এই ভিডিওটা হচ্ছে, মানে যে ভিডিওটা তোমরা প্রথম থেকে দেখছো ব্লগটা, তার পরের দিনের ভিডিওটা। আসলে কালকেরে তোমাদের সঙ্গে কথা বলার পরে যে আমি রান্না করতে গেছিলাম, তারপরে তোমাদেরকে তো তার আগে বলেছিলাম যে টিপটাপ বৃষ্টি পড়ছে, তো তারপরে ভীষণই ঝড় বৃষ্টি, সেই জন্য কারেন্টটাও ছিল না। আর আমাদের এমার্জেন্সিটা কালকে চার্জ দিতেও মনে ছিল না দিনের বেলাটায়, তো সেই জন্য কালকে তোমাদের সঙ্গে আর কথা বলতে পারিনি। আর আজকেও সকাল থেকে ব্লগটা আমি স্টার্ট করতে পারিনি, বিভিন্ন কারণের জন্য। অনেক কাজ করেছি, ঘর বাড়ি লিপেছি, জামা কাপড় কেচেছি, মানে অনেক বাবার অনেক জামা কাপড় ছিল, সেগুলো মা দিয়ে গেছিলো, সেগুলো কেচে নিয়েছি। তো অনেক কাজের জন্য আর কি, অনেক কারণের জন্য সকাল থেকে ব্লগটা আমি স্টার্ট করতে পারিনি। তো ফ্রেন্ডস, কালকের অর্ধেক ব্লগ, আজকের এতটুকু ব্লগ, মানে কালকে যেহেতু ব্লগটা আমি শেষ করতে পারিনি, তো চলে এসেছি আজকের ব্লগটা শেষ করার জন্য। আর হ্যাঁ, তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি। আসলে তোমাদেরকে বলেছিলাম আমাদের এখানে রাধা গোবিন্দ মন্দিরে অষ্টম প্রহর, তো আজকের সেইখানে একটু গেছিলাম, তার স্কিপ একটুখানি হলেও তোমরা প্রথমে পেয়েছো। তো আর বেশি কিছু ব্লগটা আমি তৈরি করিনি, তো এইটুখানি দিয়ে দিয়েছি। কালকে থেকে কালকে স্পেশাল একটা ব্লগ আসতে চলেছে, তোমরা অবশ্যই দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তোমরাও অনেক দিন থেকে ওয়েট করেছিলে তো দেখার জন্য, তো কি দেখার জন্য সেটা তোমরা থাম্বনেল দেখে কালকে বুঝতে পারবে। তো চলো ফ্রেন্ডস, আজকের মতন আমি ব্লগটা এখানেই শেষ করছি। আর আজকের ব্লগটা তো দেখবে, অবশ্যই দেখবে, কিন্তু কালকের ব্লগটা কেউ মিস করবে না, কালকের ব্লগটা সবার থেকে স্পেশাল হতে চলেছে। তো চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো চলো ফ্রেন্ডস, আজকের মতন সবাইকে টাটা, বাই, দেখাবো আগামীকাল একটা নিউ ব্লগ নিয়ে, স্পেশাল ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।